আমি মুড়ি ধুইলাম, আমার বীর বেদ দুই একজন ছিল, তারার সামনে হইলাম 10টার দিকে। তো আড়াইটার দিকে রাত্র আর কেউ নাই, আমরা দুইজন বসা। কয় ভূত তো মুড়ি দিস আজগা ফরিদ মিয়া। তো এখন কার ইচ্ছা চলতা এমনি কইতো। তো বললাম বাবা আস্তে করে কই বাবা আপনার ইচ্ছা। তো আমার ইচ্ছা হয়েছে ফুটকি দায়িত্ব কলা মাছটা ঢুকাইয়া 1,00,000 বছর তেমনই মেঝে খাড়া করে রাখাম। কার ইচ্ছা কি ইচ্ছা কোন বাবা আপনার ইচ্ছা। না তোমার আবার সিংহাসনের বসায় আমি 1,00,000 বছর পূজা করাম নিজে, তখন এটা করো আল্লাহর ইচ্ছা, এই ইচ্ছা না এইটাই পড়া না বুঝছি। তেমন খাড়া করে রাখি ফুটকির মধ্যে আজকালের বাসা দিয়ে একটু শব্দ করতে না, জ্বালা সইয়া নিয়ে তৈব আমি দেখতে পারবেন। আর এই অবস্থা আবার পরে আমি সিংহাসন বসে আমি পূজা করাম, এমন না করতে না। দেখছো নি কেমন পড়াটা দিছে। আবার কইছে আমার মার সাদা ভরে কেন, আজকে দুঃখ লাগে অনেকে ফিরবে এতে ওটা সাদা ভরে কেন। আর আমার ঘরে আমার ওয়াইফে কি করছে জোতা পাবছে না তো মাটির দুর্বন্ত তো আইসে যখন এইবারই দেখছে আগে দেখি আপা আইসে তোর তো বালতিটা নিয়ে গিয়ে কাটাটি ফালাই ঠেলাই নিচে ওয়াশরুমে নিয়ে ওয়াশ করে গোসল টোসল করাইয়া এখন পর্বটা কি ফালুটা তো গেল না পানি বিজ্জা। তো আমার সাদা কাপড়টা পড়ছে আর এই অন্যটা গায়ে দিছে দিয়া ইয়া বইয়া খায় আর কয় ভূত তাকায় আমার দিকে ভূত ইতের দোয়ালা। তো আমি কোন পোশাকটা আমার আমি যদি এই লাল বাবার মতো একটা লাল শালু করতাম, একটা জুম্বুরে হাতে নিতাম, এখানে ধনাশি ঢুকতাম বলে কইল কি পুরান পাগলের জায়গা নেই, নতুন পাগল কইল নিল কথাটা মেয়ারা। তো এখন আমার কি করছে কান্দা দিছে ভূত, আমি যেটা করছি না এটা তুমি করবা। আমার পুকুরিটা হলো কোনার পুকুরি, তোমার হলো বিশ্ব জাহানের সারা পৃথিবী কইতো, পৃথিবী জোড়া তোমার পুকুরিটা। দেখছো নি কেমন কথা কইতো, রাজরাজা নিয়ে তুমি পুকুরি করবা, আমারটা কোনার পুকুরি। এই শালু গাঁওটা দত্তই দিছেন আমারে, ওই দিকে আমি ছাগলে যাবো বোঝানোর কথাটা এইটা না, খাই আমার দিয়ে দিছি কি ভূত আমি যেটা করছি না এটা তুমি করবা। তো ওনার খানা খাদ্য ফির রঙে রং ধরো, আর আমার বেলায় উল্টা, আমি যেটি করছি না এটি তুমি করবা। মসজিদ মাদ্রাসা এই সাদা পোশাক এই সব উল্টা না, খানা খাদ্য উনি যা কথা আমি তা না, ও সব গেলে উল্টা একদম। কেন মানুষের গুলিটা কি ফিরে দিয়ে স্বভাব না, ওরা না করছে তো এই স্বভাব না তোমার, এই স্বভাব ধরতে আবার কেমন প্রমাণ দিছে। আচ্ছা ভূত নবীজি বা সাহাবাগণ খোলাফায়ে রাশিদিনগণ বড় পীর খাজা বাবা তারা সবাই সংসার বিয়া করছে না, বলো তারা সে উপরে বেড়ায় তার হইবও না, হইছে বল না, আর হবেও না, হইছেও না। তো তারা তো সংসার করে করছে। ভূত আমি তো এটা করছি না, তুমি করলে আমার করা। দেখছো আমার আটকাইছে কেমন, আমি গেলাম এটা করুন না। এই সংসারটা আমি বুঝি, এটা টেম্পোরারি একটা জিনিস, এটা ভালো করে ছোট্ট কালে আমি জানি বুঝি যে এই জগৎটা একটা টেম্পোরারি জিনিস, এখন আছে এখন নেই। তুই তো বুঝি ওই তুইটার ওই দিকটার লেগে আশা করতে যাব যে তোর বেহেস্তের আশাও করি না। আমার খাজা বলছে বেহেস্তের আশা দুজকের ভয় বাদ দিয়ে তো আমার কাছে আসো। তা আমি ফরিদে 8টা ব্যস্ত দিয়ে খুশি হইতাম না, কেন আমি ডাকি আল্লাহ ও রাসুলের জন্য। আল্লাহ রাসুলটা বলে আমি তা চিন্তা আমি করি না, আর ইমানদার তারা তা করতে পারে না। আমি চাই আল্লাহরে, দিদারে আল্লাহ আছে না একটা কথা, আমি আল্লাহরে চাই, আমি ব্যস্ত চাই ইতারের জন্য না। তো যাই হোক, আমি গ্রামবাসীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাবে আমি বলছি, আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি তার সকলের উপস্থিতিতে। আমি সকলের জন্য দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য সমস্ত আরও যেন উন্নত উচ্চমানের অধিকারী হইতে পারে সে তৌফিক যেন আল্লাহ দেন, আউলিয়াদের উসিলা করে সকলেই বলেন আমিন। যাক আমি দীর্ঘায়িত করবো না লম্বা, কারণ কথা কইতে গেলে সারা কথা কইলে কোনো ইয়া হবে না, কারণ আমি তো কথা কই না, কথা কই আমার মালিকে, আমি জানি এটা কি কইতাম কথাটা। তো হানি বলা হয়েছে কি সমস্ত কিছু আল্লাহ করেন, তো উসিলার মাধ্যমে করেন। শুকনা এই বনের উপরে খালি জায়গায় করে না, বুঝছেন মিয়ারা, খালি জায়গায় করে না, উসিলার মাধ্যমে করে। তো তোমরা উসিলা ধরো আর ওই উসিলার পথে সংগ্রাম করো যাতে সফল কেমন হইতে পারো। সূরা মাইদা পাতি রাত কইছে না। আচ্ছা, তো সংগ্রাম করো, তোমরা ওই পথে সংগ্রাম করো যাতে সফল কেমন হইতে পারো। তো আমরা যেহেতু পীর ধরলে মানুষ মরে থাকে, আমার লেখা আছে তো ওই কথাগুলো, এই জন্য আমি আলোচনা করতে চাই। তোমার তো পরশুই লেখা আছে পীর ধরলে কি মানুষ মরে যায়। তুমি তো কাবলাম তেমন তো মরার আগে একবার মরে, এই মরা না দেহের মরা, স্বভাব ছেড়ে স্বভাব ধর, দেহের মরা না, এটা স্বভাবের মরা। তো এই দেহের মরা স্বভাবের মরা কয় প্রকার এদিকে বলা হয়েছে ভাঙ্গিয়া ভেঙ্গা বিস্তারিত। এই জন্য ওই যে মাওলানা গোলাম কাসের সাহেব ওই মাহবুর রহমান কি বলছে দেখছো না,
যে বাবার কাছে গিয়ে অজু শিখছি, এটা শিখছি, ওইটা শিখছি, এটা শিখছি। কেন? দেখা আছে, লেখা আছে তো আমার সব। তুই বুঝলে আর কি, মানুষ না বুঝলে কই পরে দেখি জানে, আর পরে দেখি আসলে তাই। আমি মানুষ কি আমি গিললে আমার কদ্দুর জ্ঞান আমার, এটা তো বুঝি ওই। কিন্তু আমার জ্ঞান ভান্ডারটা কি, আমার রঙ্গু সাহেব মাসকুলন্দ রহমতুল্লাহ আল্লাহ, আমার দয়াল বাবা রঙ্গু সাহেব হইলে আমার সব কিছুর প্রতীক, আমার হৃদয়ের প্রতীক, আমার রঙ্গু সাহেব মাসকুলন্দ রহমতুল্লাহ আল্লাহ।